যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স চংয়ের এনলাইটমেন্ট স্টোনে কাল্টিভেশন করার চেষ্টা করে, কিন্তু সে ওটা পুরো করতে পারে না, কারণ ওখানে ইমর্টাল টেম্পলের কিছু সোলজাররা চলে এসেছিল। অন্যদিকে চং অ্যালেক্সের উপরে অ্যাটাক করার প্ল্যান করছিল যখন সে কাল্টিভেশন করতে বসবে, কিন্তু এই বিষয়টা অ্যালেক্সও জানতে পেরে যায়। তো অ্যালেক্স ওই এনলাইটমেন্ট স্টোনকে নিজের গোল্ডেন ফার্নেসে রেখে ওই জায়গায় একটা ইলিউশন ক্রিয়েট করে, যার কারণে চং একটা ট্র্যাপের মধ্যে ফেসে ইনজোর্ড হয়ে যায়। তখনই সে অ্যালেক্সের একটা মেসেজ পায়, যেখানে অ্যালেক্স বলছিল যদি তুমি আমার সাথে ফাইট করতে চাও তাহলে বেজিং বিল্ডিংয়ে চলে এসো। এখন এটা জেনে চং রেগে ওই জায়গায় চলে আসে আর অ্যালেক্সের সাথে ফাইট করতে লাগে, যেখানে অ্যালেক্স তাকে বলে তুমি আবার আগের বারের মতো ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাবে না তো। তো এটা শুনে চং অ্যালেক্সকে বলে আগের বার তো তুমি আমার ওপরে লুকিয়ে অ্যাটাক করেছিলে, এর জন্য আমি ইনজোর্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমি তোমাকে খতম করে ফেলবো। যেটা বলে চং নিজের বার্ড বিস্ট ফর্মে চলে আসে, যার 9 হেড ছিল। এখন চং এর বিস্ট ফর্মকে দেখে তো গডস্টোন একদম শক হয়ে যায়, কিন্তু অ্যালেক্স একটুকু ভয় পায় না আর সে চংকে বলে হতে পারে তুমি ইমর্টাল টেম্পলের ডিসেন্ডেন্ট, কিন্তু আমিও একটা কথা তোমাকে বলে দেই যে আমি জেনে বুঝেই তোমাকে এই জায়গায় ডেকেছি, যাতে আমি তোমাকে মেরে সবার সামনে ইমর্টাল টেম্পলের গৌরবকে মাটির সাথে মিশিয়ে দিতে পারি। কারণ ইমর্টাল টেম্পল পাস্টে আমার মাস্টারের সুপ্রিম দোজোকে ডিস্ট্রয় করেছিল, যার পরে অ্যালেক্সও নিজের থান্ডার আর্মার পরে নেয় আর বলে যদি আমিও আজকে তোমাকে না মারি তাহলে আমি সুপ্রিম দোজোর ডিসেন্ডেন্টই না। এরপরে ওরা আবারও একে অপরের সাথে ফাইট করতে লাগে, যেখানে অ্যালেক্স নিজের স্পিয়ারের সাহায্যে স্ল্যাশ অ্যাটাক করছিল আর অন্যদিকে চং নিজের বার্ড বিস্ট ফর্মের সাহায্যে ফায়ার অ্যাটাক। এখন ফাইট করতে করতে হঠাৎ করে অ্যালেক্স নিজের স্পিয়ারকে চংয়ের দিকে থ্রো করে, যেটা চংয়ের বডির আরপার হয়ে যায় আর তার মৃত্যু ঘটে। অন্যদিকে এটা দেখে সেকেন্ড বডি বুঝতে পারে না যে চং এতটা দুর্বল কিভাবে হতে পারে, কারণ সে তো চংয়ের বিষয়ে অনেক কিছু শুনে রেখেছিল। ওই সময় চং আবারও জীবিত হয়ে যায়, কারণ ওর কাছে 9 বার জীবিত হওয়ার বরদান আছে। এখন চংকে আবারও জীবিত হতে দেখে গডস্টোন বলে যদি চং এভাবেই বারবার জীবিত হতে থাকে তাহলে অ্যালেক্স অনেক বেশি ক্লান্ত হয়ে পড়বে আর তার ফাইট করতে অনেক বেশি মুশকিল হবে। এদিকে অ্যালেক্সও চং এর 9 হেডের মানে বুঝতে পেরে গিয়েছিল। অন্যদিকে সেকেন্ড বডি ভাবে চং এত সহজে অ্যালেক্সকে রিকভার হওয়ার সুযোগ কেন দিচ্ছে, ওর কাছে কি অন্য কোনো প্ল্যান রয়েছে। এদিকে আমরা জেসিকাকে দেখি যে এক জায়গায় লুকিয়েছিল আর সে সেকেন্ড বডির মনের ফিলিংস বুঝে সমস্ত কথা চংকে বলছিল, যাতে চং অ্যালেক্সকে আরামসে মারতে পারে। এদিকে অ্যালেক্স চং এর ওপরে অ্যাটাক করে, কিন্তু চং ওই অ্যাটাক থেকে বেঁচে যায় আর অ্যালেক্সকে মেরে পিছনে পাঠিয়ে দেয়, যার পরে সে নিজের এক অনেক বড় স্পিরিচুয়াল ফর্ম ক্রিয়েট করে অ্যালেক্সকে নীল ডাউন হতে বাধ্য করে। এদিকে অ্যালেক্স এসব কিছু দেখে বুঝতে পারছিল না যে চং তার সমস্ত মুভকে আগে থেকেই প্রেডিক্ট কিভাবে করছে। আসলে সেকেন্ড বডি অ্যালেক্সের হার্টবিটকে বুঝতে পারত, যেই বিষয়ে জেসিকাও জানতে পারছিল, আর সে ওই হার্টবিট এবং অ্যালেক্সের এনার্জির ফ্লো দেখে চংকে সমস্ত কিছু আগে থেকেই বলছিল, যার কারণে চং খুব সহজেই অ্যালেক্সের সমস্ত অ্যাটাকের বিষয়ে জানতে পারছিল। তখনই সেকেন্ড বডি টেলিপ্যাথি থ্রু অ্যালেক্সকে বলে চং এর হিউম্যান গড সিলের হাত থেকে সাবধানে থেকো, কারণ ওটা খুবই খতরনাক। এখন এটা শোনার সাথে সাথেই জেসিকা চংকে ওই টেকনিক ইউজ করতে বলে। এখন এটা শুনে চং ওই টেকনিকের সাহায্যে অ্যালেক্সকে একটা ফার্নেসের মধ্যে আটক করে ফেলে। অন্যদিকে এটা দেখে সেকেন্ড বডি ভাবতে লাগে যে আমি এখনই অ্যালেক্সকে যেটা বললাম সেই বিষয়ে চং কিভাবে জানতে পারলো। এদিকে চং নিজের ফেদারের সাহায্যে অনেকগুলো তলোয়ার ক্রিয়েট করে ওই ফার্নেসের দিকে পাঠায়, কিন্তু অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে ওইসব তলোয়ারগুলো ব্লক করে ফেলে আর নিজের স্পিয়ার ইউজ করে ওই ফার্নেসকেও ডিস্ট্রয় করে দেয়। তার সাথে সাথে অ্যালেক্স এটাও বুঝতে পেরে গিয়েছিল চং আগে থেকে সবকিছু প্রেডিক্ট করতে পারছে। অন্যদিকে গডস্টোন সেকেন্ড বডিকে বলে চং হিউম্যান গড সিল ইউজ করার আইডিয়া কোথা থেকে পেল, ও কি তোমার টেলিপ্যাথির আওয়াজ শুনতে পারছে নাকি। যেটাতে সেকেন্ড বডি বলে এমনটা হতে পারে না, বরং এখানে অন্য কিছুই ঘটছে। ওই সময় সেকেন্ড বডির মনে পড়ে যখন আগের বার ইমর্টাল টেম্পলের সোলজাররা ওদের উপরে অ্যাটাক করেছিল, তো ওরা বলেছিল জেসিকাই ওদেরকে সেখানে পাঠিয়েছে। এখন এটা মনে পড়াতে সেকেন্ড বডি বুঝতে পেরে যায় যে জেসিকা তার টেলিপ্যাথির আওয়াজে শুনছে আর সেটার সাহায্যে অ্যালেক্সের বিষয় ইনফরমেশনও কালেক্ট করছে। এর জন্য সেকেন্ড বডি জেসিকাকে বলে এরা দুজন এখানে ফাইট করছে আর তুমি লুকিয়ে আমার পাওয়ার ইউজ করে চংকে সাহায্য করছো, তো তোমার মতো একটা ডিভাইন লেডির এটা কি শোভা দেয়। যেটাতে জেসিকা সেকেন্ড বডিকে বলে তোমার হার্ট ডার্ক হয়ে গেছে, এর জন্য আমি চংকে সাহায্য করছি যাতে সে অ্যালেক্সকে হারিয়ে দেয় আর তারপরে আমি তোমাকে আবারও সঠিক রাস্তাতে আনতে পারবো। অন্যদিকে অ্যালেক্সও বুঝতে পেরে গিয়েছিল জেসিকা নিজের এবং সেকেন্ড বডির মাইন্ড কানেকশনের ইউজ করছে, এর জন্য এখন আমাকে এমন ধরনের মুভ ইউজ করতে হবে যেই বিষয়ে সেকেন্ড বডিও জানে না। তার সাথে সাথে এটা সেকেন্ড বডির ভাবনার একদম বিপরীত হতে হবে, যাতে জেসিকা আমার বিষয়ে একদমই না জানতে পারে।
এরপরে অ্যালেক্স চংকে বলে তুমি তো ইমর্টাল টেম্পেলের ওই এল্ডারের থেকেও একদম নিম্নমানের, যে লোয়ার ওয়ার্ল্ডে আমাকে মারার চেষ্টা করেছিল, কারণ ও আমাকে মারার জন্য কারো সাহায্য তো নেয়নি। কিন্তু চংয়ের এই বিষয়ে তেমন কিচ্ছু যায় আসে না। তখনই সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে তুমি চংয়ের থেকে সাবধানে থেকো, কারণ জেসিকা তাকে সাহায্য করছে। ওই সময় চং অ্যালেক্সকে বলে তোমার এই বিষয়টা জানতে অনেক দেরি হয়ে গেছে। যার পরে চং নিজের ইমর্টাল ব্লাডের সাহায্যে একটা ইমর্টাল মিস্ট বানিয়ে নেয়। এদিকে জেসিকা সেকেন্ড বডিকে বলে এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডে এমন কেউ নেই যার কাছ থেকে তুমি সাহায্য নিতে পারো। অ্যালেক্সই তোমার একমাত্র সাহারা, যে আজকে অবশ্যই মারা যাবে, আর এরপরে আমরা দুজন আবারও এক হয়ে যাব। এটা শুনে সেকেন্ড বডি একটু ঘাবড়ে যায়, কারণ এই ইমর্টাল মিস্টের কারণে অ্যালেক্সের অনেক ক্ষতি হতো। এখন এই কথাটা জেসিকাও চংকে বলে দেয়, যার পরে চং কন্টিনিউ অ্যালেক্সের ওপরে নিজের স্পিয়ারের সাহায্যে হামলা করে। যেখানে অ্যাটাক করার সময় সে অ্যালেক্সকে বলে তুমি ইমর্টাল টেম্পলের কাছ থেকে নিজের দোজোর বদলা নিতে চাও, কিন্তু আজকে আমি তোমাকে মেরে তোমার সুপ্রিম দোজোর অস্তিত্ব শেষ করে ফেলবো। কিন্তু চংয়ের একটাও অ্যাটাক অ্যালেক্সকে হিট করতে পারছিল না, বরং অ্যালেক্সই চংয়ের ওপরে ভারী পড়ছিল। ওই সময় হঠাৎ করে চং অ্যালেক্সের ওপরে নিজের স্পিয়ার থ্রো করে, কিন্তু অ্যালেক্স সেটার হাত থেকেও বেঁচে যায়। তো চং নিজের ইমর্টাল মিস্টের সাহায্যে অ্যালেক্সের ওপরে অ্যাটাক করে, যার কারণে অ্যালেক্স অনেক দূরে এসে পড়ে। কিন্তু অ্যালেক্স তৎক্ষণাৎ নিজের রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে চংয়ের ওপরে হামলা করে দেয়, যার কারণে চং অনেকে বেশি ওল্ড হতে লাগে। তখনই অ্যালেক্স চংয়ের ওপরে এক জোরে লাথি মেরে দেয়, আর তাকে বলে তোমার ইমর্টাল টেম্পেলের ওপরে খুব বেশি অহংকার, তাই না? এখন চং নিজের এরকম অবস্থা দেখে বলে এমনটা কিভাবে হতে পারে, এক লোয়ার ওয়ার্ল্ডের নর্মাল কাল্টিভেটার আমাকে কিভাবে হারাতে পারে। এখন এটা শুনে অ্যালেক্স নিজের স্পিয়ারের সাহায্যে চংকে আবারও মেরে ফেলে, আর তাকে বলে তোমার ইমর্টাল টেম্পেলের খারাপ কাজকর্ম এখন তোমার ওপরে হাবি হয়ে গেছে। অন্যদিকে জেসিকাও বুঝতে পারে না ইমর্টাল মিস্টের পরও অ্যালেক্স বেঁচে কিভাবে গেল। তো সেকেন্ড বডি তাকে বলে যখন চং ইমর্টাল মিস্ট বাইরে বের করেছিল তখন অ্যালেক্স জেনে বুঝেই নিজের হার্টবিটকে বাড়িয়ে দিয়েছিল, যাতে আমার মনে হয় যে সে ভয় পাচ্ছে, কিন্তু এর কারণে তুমিও কনফিউজ হয়ে অ্যালেক্সের জালে ফেসে গেলে। অন্যদিকে চং আবারও জীবিত হয়ে যায়। তো জেসিকা তাকে বলে এখন আমি আর তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ ওরা আমাদের প্ল্যানের বিষয়ে জেনে গেছে। এদিকে অ্যালেক্স চংকে বলে আমার মনে হয় আজকে তোমার 9 লাইফও তোমার বেঁচে থাকার জন্য কম পড়বে। যেটাতে চং বলে আমি একটা জিনিয়াস, তাহলে আমাকে কেউ কিভাবে মারতে পারবে। এখন এটা বলে চং ডেভিল প্যালেসকে বাইরে বের করে আর অ্যালেক্সকে সেটার ভিতরে টেনে নেয়, যার পরে সে নিজে ওই জায়গায় চলে আসে। তো অ্যালেক্স চংকে বলে আমাকে এখানে এনে তুমি কী বা করতে পারবে। এটাতে চং বলে এই ডেভিল প্যালেস তোমার স্পিডকে অনেক কম করে দিবে আর আমার পাওয়ারকে অনেকে বেশি বাড়িয়ে দিবে। এখন এটা বলে চং কন্টিনিউ অ্যালেক্সের ওপরে অ্যাটাক করতে লাগে, যেখানে এখন সে অ্যালেক্সের ওপরে একটু ভারী পড়ছিল। কিন্তু তখনই অ্যালেক্স তাকে বলে তুমি এখন আমার থেকে অনেকটা পিছনে। এটা শুনে চং তাকে বলে তুমি সময় থাকতেই নিজের শব্দ ফিরিয়ে নাও, কারণ মরে যাওয়ার পরে তুমি আর এই সুযোগ পাবে না। ওই সময় অ্যালেক্স দেখে তার দিকে অনেকগুলো জায়ান্ট স্টোন আসছে, তো অ্যালেক্স সেগুলো ব্লক করার চেষ্টা করে। এখন অ্যালেক্সকে এমনটা করতে দেখে চং তাকে বলে এই স্টোন তোমাকে মারতে তো পারবে না, কিন্তু তোমার এনার্জি অনেক বেশি কনজিউম করে নিবে, যার পরে তোমাকে মারা অনেক বেশি সহজ হয়ে যাবে। এখন একটু সময় পরে চং অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, যেখানে চংয়ের অ্যাটাক ব্লক করতে অ্যালেক্সের অনেক বেশি প্রবলেম হচ্ছিল, কারণ অ্যালেক্সের এনার্জি আগের থেকে অনেক কম হয়ে গিয়েছিল। আর অন্যদিকে চং পাওয়ার বাড়ানোর জন্য নিজের ব্লাডকে বার্ন করছিল। তখনই অ্যালেক্স চংকে বলে আমিও দেখি তুমি কতক্ষণ সময় নিজের ব্লাডকে বার্ন করে আমাকে আটকাতে পারো। এটাতে চংও বলে আজকে আমার সমস্ত ব্লাড শুকিয়ে যাক না কেন, এটাতে আমার তেমন কিছু যায় আসে না, আমি একমাত্র তোমাকে মারার পরেই শান্ত হব। এখনো সুযোগ পেয়ে হঠাৎ করে চং আবারও অ্যালেক্সের ওপরে ইমর্টাল মিস্টের সাহায্যে হামলা করে, যার কারণে অ্যালেক্স মাটির নিচে চাপা পড়তে লাগে। এখন এটা দেখে চংয়ের মনে হয় অ্যালেক্স হয়তো মারা গিয়েছে। এর জন্য সে বলে ফাইনালি আমার ব্লাডকে বার্ন করা বেকার গেল না, আর আমি অ্যালেক্সকে হারিয়ে দিলাম। সত্যি আমি একটা জিনিয়াস। ওই সময় আমরা গড লিওর একটা বাটারফ্লাইকে দেখতে পাই, যেটা উড়ে উড়ে অ্যালেক্সের কাছে চলে আসে, যাকে দেখে অ্যালেক্সের চোখ আবারও খুলে যায় আর সে ওই ইমর্টাল মিস্টকে পিওর করে কনজিউম করতে লাগে। তার সাথে সাথে সে বলে এই ইমর্টাল মিস্ট তো আমার সমস্ত ইনজুরি হিল করে দিয়েছে, তার উপরে এটা কনজিউম করাতে আমার সমস্ত স্কিল অনেক বেশি ইমপ্রুভ হয়ে গেছে। এরপরে অ্যালেক্স আবারও উঠে দাঁড়িয়ে চংকে বলে তোমার এই গিফটের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে চং বুঝতে পারে না যে অ্যালেক্স এখনও বেঁচে কিভাবে আছে, তার সাথে সাথে ওর এনার্জিও আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল মনে হচ্ছে। যার পরে চং অ্যালেক্সকে বলে তুমি কোন টেকনিক ইউজ করে ইমর্টাল মিস্টকে কনজিউম করেছো। এখন এটা বলতে বলতে চং অ্যালেক্সের উপরে অ্যাটাকও করে, কিন্তু অ্যালেক্স খুব সহজেই ওই অ্যাটাককে ব্লক করে ফেলে আর চংয়ের ওই ডেভিল প্যালেসকে আস্তে আস্তে ডিস্ট্রয় করতে লাগে।
যেখানে এমনটা করার সময় অ্যালেক্স চংকে বলে তুমি কি সমস্ত পাবলিকের সামনে মারা যাওয়ার জন্য রেডি। এটা বলে অ্যালেক্স নিজের ভয়েড স্প্লিটিং টেকনিককে রেডি করতে লাগে, যেটা দেখে চংও ইমর্টাল মিস্টের সমস্ত পাওয়ার অ্যাক্টিভেট করে অ্যালেক্সের উপরে হামলা করে দেয়। কিন্তু অ্যালেক্স সেটা ভয়েড স্প্লিটিং টেকনিকের সাহায্যে ব্লক করে ফেলে আর ওই টেকনিকের সাহায্যে চংয়ের উপরে হামলাও করে, যার কারণে চং অনেক বেশি ইনজোর্ড হয়ে গিয়েছিল আর তার উইংসও পুড়ে যায়। এটা দেখে চং রেগে বলে এর কাছে কত ধরনের সিক্রেট মুভ রয়েছে। ওই সময় অ্যালেক্স নিজের 14 হ্যান্ড হ্যাভেনলি বডিকে অ্যাক্টিভেট করে নেয়। তার সাথে সাথে সে নিজের আরও একটি নতুন টেকনিক হরাইজন পাম্পকে রেডি করতে লাগে। এখন এটা দেখে চং দ্রুত অ্যালেক্সের দিকে এগোয়, কিন্তু অ্যালেক্স নিজের হরাইজন পাম্প টেকনিকের সাহায্যে চংকে আটক করে ফেলে, যেটাতে চংও বলে হতে পারে তুমি এবার জিতে যাচ্ছ, কিন্তু তুমি আমাকে কখনোই মারতে পারবে না, কারণ আমার কাছে এখনও আরও অনেক লাইফ বাকি আছে। এদিকে জেসিকার চংয়ের জন্য চিন্তা হচ্ছিল, আর অন্যদিকে অ্যালেক্স চংকে বলে চলো আমার ইমর্টাল টেম্পলের থেকে যেসব কিছুর বদলা নিতে হবে সেটার শুরুটা আজকে আমি তোমাকে দিয়েই করছি। এরপরে অ্যালেক্স ওই 14 হ্যান্ড হ্যাভেনলি বডির জন্য 14 তলোয়ার ক্রিয়েট করে, যার ফার্স্ট ডার্ক কিলিং তলোয়ার অ্যালেক্সের হাতে চলে আসে। এখন এটা দেখে চং অনেক বেশি ঘাবড়ে যায়, কিন্তু এরপরে অ্যালেক্স ওই তলোয়ারের সাহায্যে চংয়ের বডিতে কন্টিনিউ কাট লাগাতে শুরু করে। যেখানে এমনটা করার সময় অ্যালেক্স বারবার চংকে ইমর্টাল টেম্পলের খারাপ কাজকর্মের কথাগুলো বলছিল, যে কিভাবে ইমর্টাল টেম্পল তার মাস্টারের সুপ্রিম দোজোকে ডিস্ট্রয় করেছে, কিভাবে ইমর্টাল টেম্পল দুর্বল লোকেদের উপরে অত্যাচার করে, কিভাবে ইমর্টাল টেম্পলের কারণে সবাইকে কত কিছু সহ্য করতে হয়। এখন অ্যালেক্সের ওই কাট লাগানোর কারণে চং আবারও মারা যায়, যেখানে আরও একবার জীবিত হওয়ার পরে সে নিজের ব্রোঞ্জ টাওয়ার অ্যাটাককে রেডি করতে লাগে। আর এটা সেই অ্যাটাক যেটার সাহায্যে ইমর্টাল টেম্পলের এক এল্ডার অ্যালেক্সকে লোয়ার ওয়ার্ল্ডে মেরেছিল। এখন ওই ব্রোঞ্জ টাওয়ারকে দেখে অ্যালেক্স চংকে বলে এটা তো অনেক পুরনো টেকনিক, কিন্তু এখন তো আমি গড অফ ফায়ারও অ্যাক্টিভেট করে নিয়েছি, তাহলে এই অবজেক্ট এখন আমার কী বা করতে পারবে। যেটাতে চং অ্যালেক্সকে বলে তুমি এই অবজেক্টের পাওয়ারের বিষয়ে কিচ্ছু জানো না। এখন এটা বলে চং ওই ব্রোঞ্জ টাওয়ার অ্যালেক্সের দিকে থ্রো করে, কিন্তু অ্যালেক্স সেটা নিজের হাতের সাহায্যে ধরে নেয়, যার পরে সে আবারও নিজের তলোয়ার বের করে নিজের 14 হ্যান্ড বডিকে কন্ট্রোল করতে লাগে। এখন এটা দেখে চং অ্যালেক্সের দিকে নিজের টেন্টিকাল পাঠায়, কিন্তু অ্যালেক্স চংকে বলে তোমার লাইফ আমার হাতেই, এর জন্য তোমার একটাও অ্যাটাকের আর কোনো লাভ হবে না। যার পরে চং নিজের টেন্টিকালের সাহায্যে ওই ব্রোঞ্জ টাওয়ারকে অ্যালেক্সের দিকে পাঠাচ্ছিল, কারণ সে ওটাকে কন্ট্রোল করতে পারত। এর জন্য সে আগেই অ্যালেক্সের কাছ থেকে সেটা নিয়ে নিয়েছিল, কিন্তু এবার অ্যালেক্স নিজের তলোয়ারের সাহায্যে ওই অবজেক্টকে মাঝখান থেকে কেটে ফেলে, আর চংকেও নিজের তলোয়ার ইউজ করে আবারও মেরে দেয়। এখন যখন অ্যালেক্সের তলোয়ার মাটিতে এসে হিট হয় তখন ওখানে থাকা আশেপাশের অনেকগুলো বিল্ডিং ডিস্ট্রয় হয়ে যায়। অন্যদিকে চং আবারও জীবিত হয়, তো অ্যালেক্স তাকে বলে এটাই তোমার 9 নম্বর লাইফ, আর আমি তোমাকে আগেই বলেছিলাম আমার সাথে ফাইট করার জন্য তোমার 9 লাইফও কম পড়বে। এখন এটা বলে অ্যালেক্স চংয়ের ওই ব্রেক হওয়া ব্রোঞ্জ টাওয়ারকে হাতে নিয়ে বলে তুমি মরতেই চলেছ, তাই এখন আর আমি তোমার ওপরে নিজের কোনো অ্যাটাক ওয়েস্ট করব না। যার পরে অ্যালেক্স ওই ব্রোঞ্জ টাওয়ারের সাহায্যে চংয়ের ওপরে অ্যাটাক করে, আর যখন সেটা চংয়ের মাইন্ডে যায় তো চংয়ের বানানো ওই ডেভিল প্যালেস সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে যায়, তার সাথে সাথে চংয়েরও খেল খতম হয়। এখন চংকে মরতে দেখে আশেপাশে থাকা লোকেরা এবং ওই এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডের বাইরে থাকা লোকেরাও দেখছিল, যেটা দেখার পরে কিছুদিন আগের এপিসোডের ওই ইমর্টাল প্যালেসওয়ালা পার্সন বলে ইমর্টাল টেম্পল অ্যালেক্সকে কিছুতেই ছাড়বে না। অন্যদিকে ওই ব্রোঞ্জ টাওয়ারের একটা টুকরো ইমর্টাল টেম্পলের ডিকুন নামের একটা পার্সনের কাছে যায়, যে চংয়ের ফ্যামিলি থেকেই বিলং করতো, তার সাথে সাথে সে হ্যাভেনলি ডাইটি লেভেলের কাল্টিভেটার। এরপরে ওই ওল্ড পার্সন বলে আমি এই এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডে অনেক বছর ধরেই রয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি নিজের ফ্যামিলির কাউকে দেখিনি, কিন্তু আজকে আমার ফ্যামিলির কারোর মৃত্যুর খবর আমার কাছে এসেছে। যেটা বলে ডিকুন নিজের ওল্ড বডি থেকে ইয়ং বডিতে চলে আসে, যেখানে এমনটা করার সময় সে আবারও ডিভাইন ফ্লেম লেভেলে চলে এসেছিল, কিন্তু তারপরও শুধু ডিকুনের অরার কারণেই আশেপাশে থাকা জিনিসগুলো খুব বেশি পরিমাণে শেক করছিল। অন্যদিকে আমরা দেখি অ্যালেক্স এবং সেকেন্ড বডি ওই জায়গাতেই চলে আসে যেখানে এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ডের অনেকগুলো রাস্তা একসাথে কানেক্ট হতো, তার উপরে ওদের সাথে রেবিড গার্ল এবং ওই মোটা ছেলেও ছিল। আর এই সময় ওই মোটা ছেলে একটা পাহাড়কে পরিষ্কার করছিল, আর গডস্টোন ওই পাহাড়ের ওপরে একটা ফরমেশন সেট করার চেষ্টা করছিল, কারণ অ্যালেক্স ওই পাহাড়ের ওপরে বসে ট্রেনিং করতে চলেছে। এদিকে সেকেন্ড বডি রেবিড গার্লকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো, যেটাতে রেবিড গার্ল বলে সবাই এটা জানতে পেরে গিয়েছিল যে চং এবং অ্যালেক্স ফাইট করছে, এর জন্য আমরা তো ওই ফাইটে দেখতে এখানে এসেছিলাম, কিন্তু আমরা আসতে একটু লেট হয়ে গিয়েছি।
এদিকে অ্যালেক্স ও চংয়ের এনলাইটমেন্ট স্টোনকে ওই পাহাড়ের ওপরে রেখে দেয়, যাতে সে ওটার ওপরে বসে ট্রেনিং করতে পারে আর তার কাল্টিভেশন স্পিড বেড়ে যায়। তার সাথে সাথে গড স্টোনও ওই জায়গায় একটা ফরমেশন অ্যাক্টিভেট করে দিয়েছিল। এরপরে অ্যালেক্স ওদের সবার কাছে চলে আসে আর নিজের সমস্ত প্ল্যান্ট ট্রেজার বাইরে বের করে নেয় এবং সবাইকে বলে আমার ট্রেনিং অনেক বেশি ডেঞ্জারাস হতে চলেছে, কারণ ট্রেনিংয়ের সময় স্পেশাল ফায়ার আমার বডিকে পোড়াবে। তো হতে পারে এই সমস্ত আইটেম স্পেশাল ফায়ারের কারণে পুড়ে যায়। এর জন্য ভালো এটাই হবে তোমরা এই আইটেমগুলো রেখে দাও। এটা শুনে র্যাবিট গার্ল এবং মোটা ছেলে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে অ্যালেক্স ওই এনলাইটমেন্ট স্টোনের ওপরে বসে ট্রেনিং করার জন্য যেতে লাগে, কিন্তু তখনই সেকেন্ড বডি অ্যালেক্সের দিকে দৌড়ে আসে আর তাকে কিছু হিলিং ফ্রুট দিয়ে বলে স্পেশাল ফায়ারের সাথে ট্রেনিং করা অনেক বেশি রিস্কি, এর জন্য তুমি এগুলো রেখে দাও, কারণ হতে পারে এগুলো তোমার কাজে আসবে। তো অ্যালেক্স ওই সমস্ত হিলিং ফ্রুটগুলো রেখে দেয়, যার পরে অ্যালেক্স ওই এনলাইটমেন্ট স্টোনের ওপরে বসে 1600 স্পেশাল ফায়ারের সাহায্যে নিজের বডিকে পোড়াতে লাগে। যেখানে পোড়ানোর সময় সে নিজের মনে মনে ভাবে যদি আমার কাছে এই সুপ্রিম ব্লাড না থাকতো তাহলে তো এতক্ষণে আমি পুরো একদম ছাই হয়ে যেতাম। এদিকে র্যাবিট গার্ল বলে আমি এখন থেকে কিছু একটা পোড়ার গন্ধ পাচ্ছি, অ্যালেক্সকে সত্যি সত্যি এই ট্রেনিং কমপ্লিট করতে পারবে তো? কিন্তু এটাতে সেকেন্ড বডি কিচ্ছু বলে না। তখনই অ্যালেক্স একটু রেস্ট করার জন্য পড়ে আসে, যেখানে তার কাপড় চোপড় অনেক বেশি পুড়ে গিয়েছিল, তার সাথে সাথে তার মুখেও কিছুটা ছাই লেগেছিল। এখন এটা দেখে র্যাবিট গার্ল বলে অ্যালেক্স তো নিজের জীবনের সাথে খেলছে, যার পরে অ্যালেক্স 2100 স্পেশাল ফায়ারের সাহায্যে নিজের বডিকে পোড়াতে শুরু করে, যেখানে এমনটা করতে করতে পুরো 5 দিন কেটে যায়। আর 5 দিনের পরে ওই জায়গায় ঠিক ওইরকমই একটা ল্যাম্প চলে আসে যেমনটাকে আগের বার এসেছিল যখন অ্যালেক্স ফায়ারের সাহায্যে ট্রেনিং করছিল। এরপরে ওই ল্যাম্প অ্যালেক্সের দিকে এগোতে লাগে। এখন এটা দেখে গডস্টোন এবং ওই মোটা ছেলে অ্যালেক্সকে প্রোটেক্ট করার জন্য তার চারিপাশে একটা শিল্ড বানিয়ে দেয়, কিন্তু ওই ল্যাম্প ওদের বানানো ব্যারিয়ারকে খুব সহজেই ক্রস করে অ্যালেক্সের কাছে চলে আসে আর কিছু ব্ল্যাক স্মোক রিলিজ করতে লাগে, যে জিনিসটা অ্যালেক্সও দেখে নেয় আর বলে মনে হচ্ছে এবারের টেস্টের সময় চলে এসেছে। অন্যদিকে গডস্টোনও বলে আমার শিল্ডের হাত থেকে এই ল্যাম্প কিভাবে বেঁচে গেল। এটাতে মোটা ছেলে বলে আমার মনে হয় তোমার বানানো শিল্ড ওই ল্যাম্পকে ডিটেক্ট করতে পারেনি। এখন ওরা সবাই অ্যালেক্সকে বাঁচানোর জন্য তার দিকে এগোতে লাগে, কিন্তু অ্যালেক্স চিৎকার করে ওদেরকে ওখানেই থামিয়ে দেয় আর বলে গডস্টোনের বানানো ব্যারিয়ার যখন এই ল্যাম্পকে আটকাতে পারেনি তাহলে নিশ্চয়ই এই ল্যাম্পের ওপরে কোনো এক্সটার্নাল ফোর্সের প্রভাব পড়ে না, এর জন্য তোমরা এখানে এসো না। এখন অ্যালেক্সের এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।